আগে অন্য কাজ তো এটা ভালো হয়েছে। করবেন প্রধান অতিথির বক্তব্য আন্তর্জাতিক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মাগুরা উপকেন্দ্র কর্তৃক খেসারি বেশ কিছু প্রদর্শনীর জন্য বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তার মধ্যে আমরা এখানে বিনা খেসারি 2 এর সাথে বিনা খেসারি 1 এবং বাড়ি খেসারি 3 এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন সম্পন্ন করেছি। আমাদের যে জাত দুটি আছে বিনা খেসারি 1 এবং 2, দুটিতেই আমরা গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে এবং অনেক বছর যাবত এটা যাচাই বাছাই করার মাধ্যমে আমরা জাত দুটি ছাড় করি। এবং এই জাত দুটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই দুটি জাতেই আপনার নিউরোটক্সিনের পরিমাণ খুবই কম। তাছাড়া এসব জাতের খেসারিতে আপনার তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, উচ্চ ফলনশীল এবং বিঘা প্রতি কৃষক 6 থেকে 7 মণের অধিক পর্যন্ত ফলন পায়। এবং খেসারির ডাল চাষ করলে আপনারা জানেন যে মাটির যে উর্বরা শক্তি বৃদ্ধি পায়, যাতে করে পরবর্তী ফসলে সে সারটুকু কাজে লাগতে পারে। তো আমি আশা করছি যে কৃষক এ জাতটি গ্রহণ করবে এবং ভবিষ্যতে চাষাবাদ করে লাভবান হবে। বাংলাদেশে বিভিন্ন ফসলের মধ্যে ডাল জাতীয় ফসল একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। আমাদের যে চাহিদা রয়েছে এর প্রায় 70% আমদানি করতে হয়। ডাল জাতীয় ফসলের মধ্যে আমাদের একটা একেবারেই স্থানীয় একটা ফসল, সেটা হচ্ছে খেসারি। এটা আগে বাংলাদেশে প্রচুর পরিমাণে আমন ধানের মধ্যে রিলেক ফসল হিসেবে বা সাথী ফসল হিসেবে চাষ করত। তো দিনকে দিন বিভিন্ন রকমের উচ্চ মূল্যের ফসল চলে আসাতে আসলে এই খেসারির আবাদটা কমে গেছে। কিন্তু খেসারি আমাদের ডালের চাহিদা পূরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একই সাথে এটা গোখাদ্য এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মাটিতে নাইট্রোজেন যোগ করে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে যে সমস্ত জমিতে নিচু টাইপের আছে আমন ধান করার পরে ফেলে না রেখে সেই জমিগুলোতে যেন খেসারির আবাদ করে আমাদের যে ডালের যে চাহিদা আছে সেটা যাতে তারা সহজে পূরণ করতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের 2টা প্রতিষ্ঠান এবং কিছু বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন খেসারি জাত উদ্ভাবন করে। তার মধ্যে আজকে আমরা আসছি বিনার মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান, এরা বিনা খেসারি 1, 2 এবং 3 আবিষ্কার করছে, জাত রিলিজ করেছে। এই জাতগুলোর মধ্যে বিনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিনা খেসারি 2 এইটা জীবনকাল কম এবং ফলনও বেশি। সেজন্য এইটা আজকে মাঠে দেখানো হচ্ছে যে বাড়ি সরিষা 3, বাড়ি খেসারি 3, বিনা খেসারি 1 এবং বিনা খেসারি 2 এর মধ্যে কোনটা ভালো কৃষককে মাঠে দেখানো হচ্ছে। যে জাতটা কৃষকের কাছে ভালো মনে হবে, লাভজনক মনে হবে, তারা যাতে সেইটা গ্রহণ করে সেই উদ্দেশ্যেই আজকে আমরা মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। যদি তারা এখান থেকে ভালো জাতটা গ্রহণ করে আগামীতে চাষ সম্প্রসারণ করে, বেশি বেশি করে চাষ করে, তাহলে আজকের এই মাঠ দিবস সার্থক হবে।